বাইরের ঝড় এবং মনের ঝড় দুটোই কিন্তু খুব সাংঘাতিক। বাইরের ঝড় প্রকৃতির অবস্থা খুব কাহিল করে দেয়, গাছপালা ঘর বাড়ি সমস্ত কিছু তছনছ করে দেয়। আর মনের ঝড় মনকে মেরে ফেলে, মনটাকে উথাল পাথাল করে। এই ঝড়টা কেউ দেখতে পায় না, কিন্তু এই ঝড়টা থামানো যেতে পারে। বাইরের ঝড় থামাবার ক্ষমতা আমাদের নেই, ওটা প্রকৃতির হাতে রয়েছে। কিন্তু মনের ঝড়, সেটা নিজেকেই থামাতে হবে, নিজের মনকে শান্ত করতে হবে, নিজের মনকে বোঝাতে হবে যে সেটা কিভাবে শান্ত হতে পারে, কি কাজ করলে কিভাবে মনটাকে শান্ত করতে পারি। অনেকটা আমাদের নিজেদের কাছে আছে। তাই মনের ঝড় থামাবার জন্য অন্য কাউকে কিন্তু চাই না। অন্য কেউ যদি মনে ঝড় উঠিয়ে চলে যায়, সেটাকে যদি পাত্তা না দিয়ে আমরা ভাবি যে যে যা করেছে করেছে, তার তো কোনো অসুবিধা নেই, সে তো আমাকে আঘাত দিয়ে চলে গেল, কিন্তু সেই আঘাতটা সয়ে উঠে দাঁড়ানোটা খুব দরকার। নিজেকে ভালো থাকতে গেলে এটা নিজেকেই করতে হবে, অন্যের ওপর নির্ভরশীল হলে হবে না।